রহমতুল লিল আলামিন নবী মদিনার রওজায় শুয়ে রাখলেন। রাঙ্গুনিয়াবাসীরা কি অপরাধ করলাম? 7 লাখ টাকা নাই হজ করব, 1.5 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই উমরা করব। বলতে বইয়ের কোনো কারণ নাই। মক্কা মদিনাবাসীরা 480 কিলোমিটার রানিং করে মক্কা থেকে মদিনায় এসে যায়, আর মদিনাবাসীরা ঘর থেকে বের হলে মদিনা পেয়ে যায়। ইয়া বারিলা, আমরা রাঙ্গুনিয়াবাসীরা কোন অপরাধ করলাম, গুনাহ করলাম, গুনাহ ক্ষমা করাইতে চাইলে নবী লাগবে। আমার আল্লাহ বলে দিলেন খবরদার, জাউকার মেজদাক মদিনার রওজা বলতে শুধু মদিনাতুল মুনাওয়ারা নয়, আমি মদিনা শরীফের মর্যাদা বাড়াইলাম আমার নবীর নূরানি কদম দিয়ে। মক্কা শরীফের দাম বাড়াইলাম নবীর নূরানি কদম দিয়ে। এই জন্য কোন শায়ের ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। কুছ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা বাবারা ভাইরা আমার, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ, কোরআনের গাওয়া পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, রাঙ্গুনিয়ার জমিনে ফরাসপাড়ার পুরাতন জামে মসজিদের ময়দানে ঘন্টা পার হয়ে গেল। আমরা কি অপরাধ করলাম? কালকে যদি মারা যাই, মদিনা শরীফ যেতে পারলাম না, আমাদের অবস্থা কি হবে? আমার প্রিয় রাসূল একটু করে চেহারা মলিন করতেই আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনাকে আমি সারা বিশ্বের জন্য সাক্ষী বানিয়ে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, 108তম বার শাহ সুফি মাওলানা ফজলুর রহমান স্যার ওরসে পাক যখন উদযাপিত হবে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম, মুস্তাফা জানের উম্মতের লড়ি দেবে। ও আমার প্রিয় রাসূল, আপনাকে মদিনার রহমত বানিয়ে সয়ে রাখতে পারলাম না, পুরাতন জামে মসজিদের ময়দানে আমি আল্লাহ পাঠাইলাম। মওলাই করিম, একটিবার শুনাই দাও, কার ইজ্জত কার সম্মান তোমার কাছে? আল্লাহর কোরআন বলে দিলেন, খবরদার খবরদার খবরদার। 108তম বছরের শাহ সুফি মাওলানা ফজলুর রহমান শাহ সাহেব কেবলা কোন রাষ্ট্রপতি পারে 108 বছর চলে গেল দুনিয়া থেকে চলে যাওয়া, এখনো যার জিকিরের মধ্যে শত শত হাজার হাজার মানুষ আছে না নাই?
শুধুমাত্র একটি জায়গা। যদি বলি গৌসুল আজম পীরানো পীর দস্তগীর কোথায় বাগদাদের জমিন আর কোথায় বাংলার জমিন? মাওলাই করিম জানতে মন চাই প্রেসিডেন্টের মর্যাদা বেশি, আল্লাহ বিসিএস ক্যাডারদের মর্যাদা বেশি, নাকি মন্ত্রী মিনিস্টারের মর্যাদা বেশি, ডিসি এডিসির মর্যাদা বেশি, চেয়ারম্যান মেম্বার কমিশনারের মর্যাদা বেশি? আল্লাহ বলতে লাগলেন খবরদার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। তাহলে স্পষ্ট হয়ে গেল বিশ্ববিখ্যাত সংবিধানে কে দিলেন? আমাদের জমিনের মধ্যে যার উপরে কোনো সংবিধান নাই, আল্লাহর কোরআন স্পষ্ট করে দিলেন, আমি আল্লাহর দরবারে মন্ত্রী নই, মিনিস্টার নই, প্রেসিডেন্ট নই, এমপি নই, ডিসি নই, এডিসি নই, চেয়ারম্যান নই, মেম্বার নই। মাওলাকে আল্লাহ বলতে লাগলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোদের মানবতার মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে বড় দামি জন হলো যেই জন মুত্তাকি, যেই জন পরহেজগার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা মুত্তাকি কারা? হাসান রেজা বললে মানবে না, তুমি একটু শোনায়ে দাও। আল্লাহর কোরআন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহ ওরা কারা? যারা আল্লাহর ওলি বলে আমি পরিচয় করাইয়ে দিলাম, যারা শাইরুল্লাহ বললাম। মাওলা স্বাভাবিকভাবে মুত্তাকির পরিচয় আমরা জানি না, আর একটু এজালা করে দাও। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মুত্তাকির ডেফিনেশন দিচ্ছেন। বন আছে না নাই? মন কাটার বন আছে না? আপনাদের বেতাগির অনেক বনালু জায়গার মধ্যে আমি দেখেছি। এই আয়াতের ব্যাখ্যা চাইতে গিয়ে আস্তানা শরীফের ভিতরে বিরাট একটা বাগান বাড়ি দেখলাম, যেখানে একটা পথ দেখলাম শুধু মন কাটার। উপমা দিতে লাগলেন, মন কাটার বাগানের মধ্যে এমন কতগুলো জায়গা গোল আকারে যেমন নাকি নালি বসায় দেওয়া, এমন ভাবে চাল চলন করে কাটাও থাকবে, ওই জায়গা দিয়ে সরু পথ দিয়ে যেতেই হবে। কাটার ফোঁটা না খাওয়া ব্যতিরেক যদি বের হতে পারা যায়, এটার নাম বলে মুত্তাকি। বুঝুন নয় বলার অভাব আয় সাত গাইয়ে হওয়া ইয়ান আরো জ্বালা গরিবের লাই হতে ক্যাডার ফোড়া হন সারা ফতিবেদি যাইতার নান দুনিয়ায় ন ভাই, লালসে ন ভাই, খায়সাতে নফসানিয়ে ন ভাই, বউদরিন ন পারে, ফুয়াদরিন ন পারে, টে আটকেন ন পারে, জমিদারি আটকেলাইন ন পারে, হতে ইবার নাম বলতে মুত্তাকি। একটু বড় করি এবার অন্য জায়গা যাইরা হতে আল্লাযী জাআ বিসিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ না হইবে ওমাই বে কি হতা বা হতে ইবে বরে সরাসরি কোরআন দিয়ে রে আল্লাযী জাআ বিসিদক ই বলতি আন নবী ওয়া সাদ্দাকা বিহি ই বলতি আর সিদ্দিক আকবর। কিয়ামত পর্যন্ত সিদ্দিকের মত পথ রীতি নীতি লই জীবে চলিব ইবেন না বলতে মুত্তাকি। আকানা বড় করে হন না সুবহানাল্লাহ। বুঝতে হস্তই না হন বন্ধুরা আমার। প্রসঙ্গটা নিলাম শাহ সুফি মৌলানা ফজলুর রহমান শাহ সাহেব কিবলা 108 বছর হয়ে গেল। প্রেসিডেন্ট চলে যায়, মন্ত্রী চলে যায়, এমপি চলে যায়, এমন কোন বাহাদুর জাত আছে 108 আগামী বছর 109
এইভাবে কিয়ামত পর্যন্ত বছর গণনা থাকবে। ফজলুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহির অন্তর থেকে কারো ইয়াদগারি যাবে না। মওলাই করিম এত বড় মর্যাদার অধিকারী মওলা তুমি কাকে বানাইলে? বলে যেজন মুত্তাকি তাকে বানাইলাম। মওলা মুত্তাকি এটা পাই কেমন করে? ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি কতই না সুন্দর এলান দিতে লাগলেন। সিদ্দিক আকবর দেখ বিশ্বকে শিখিয়ে দিলেন, ও আবু বকর সিদ্দিক, জিন নয়, দৈত্য নয়, দানব নয়, নূর নয়, তো মামলা কি? মানুষের মধ্যে থেকে এত বড় পাওয়ার কেমন করে পেয়ে গেলেন? কেমন পাওয়ার? সিদ্দিক আকবরের মামলায় আল্লাহর কোরআনের গাওয়া, নবীর হাদিসে পাকের সাক্ষী আছে না নাই? আবু বকর সিদ্দিক আলা হযরত একটা কলমজাত করলেন। সিদ্দিক বলকে গার पे जा उस पे दे चुके, सुभान अल्लाह। सिद्दीक बल्कि गार पे जा उस पे दे चुके और हफीज जा तू जान फुरूज़ गुरर की है। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তকে রিচার্জ করে দেখলাম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচা ফরজ, তারপর বউ সন্তান আপনজন স্বজন। আবু বকর সিদ্দিক এক নম্বর জান্নাতি কেমন করে হয়ে গেলেন? আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, নবীদের পরে এক নম্বরে কেমন করে পড়ে গেলেন? জান্নাতীয় এক নম্বর কেমন করে হয়ে গেলেন? ঐতিহাসিক ভাবে কোরআনের মধ্যে জিকির কেমন করে পেয়ে গেলেন? সিদ্দিক আকবর ঘোষণা দিতে লাগলেন, খবরদার খবরদার খবরদার, আমি সিদ্দিক আকবর পৃথিবীর জগতের মধ্যে এই মুত্তাকিগিরি পাওয়ার পেছনে একটা মাত্র রুহানিয়তের মামলা রেখে দিলাম। আমার মাহবুবের গোলামিকে আমি শিরোধার্য করে নিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। দুনিয়ার কেউ যেটা পারেনি। আবু বকর মামলা কি? মাত্র 2 থেকে সামান্য মাস বছর বড়। এরকম বন্ধু নবীকে কেমন করে এত মনিব বানায় নিলেন? বলে যে বন্ধুরা, তোমরাও যদি আমার মতো করে নবীকে পাইতে, পাগল পারা হয়ে যেতে, আমাকে পাওয়ার চেষ্টা করো, তোমরাও নবী পেয়ে যাবে। সিদ্দিক আপনার পাওয়াটা কেমন ছিল যে সিদ্দিক আকবরের জবানি এলানকে নকল করে দিচ্ছেন? मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुनिया मेरा उस गली सहरा बेता, मेरा उस गली
मेरा उस गली सहरा बेता जहां सर झुकाते हैं अंबिया, जहां रहमतों का नुज़ूल है, जहां रहमतों का नुज़ूल है। वो जो अर्श हक से करीब है, मेरे विर्द लब है नबी नबी सलातुल्लाह। কষ্ট লাগে, তর্জমা করতে হবে, তর্জমা করতে হবে। ও আল্লাহ রে, এগুলো আমার না, অনেক পুরাতন। বন্ধুরা আমার, সিদ্দিক আকবর এলান দিলেন বিশ্বজগতের মুনিব মুস্তাফার পরে বাদশাহীর দায়িত্ব, খেলাফতের দায়িত্ব খলিফাতুর রসুল হিসাবে আমি যখন স্টেজ পেয়ে গেলাম, সমস্ত বিশ্ববাসীরা পাগল পাড়া। আবু বকর, তুমি তো প্রেসিডেন্ট, তোমার সাথে লাগে কে? আবু বকর এলান দিলেন, খবরদার, পৃথিবীর জমিনের মধ্যে আসনটুকু প্রেসিডেন্ট হওয়ার জন্য নয়। আমি আবু বকর তো আমার মুস্তাফার গোলাম আমি নিয়ে নিলাম। তোরা মনে করতে লাগলে আমি খলিফাতুর রসুল, সারা বিশ্ব আমার করতলে এসে গেল, আমি সবকিছু নিজের ধারে করব? মুঠো না। তোমরা আমার রসুলকে চিনতে পাও নাই। যেই মুস্তাফার মামলায় আল্লাহর কোরআন গেয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। আল্লাহর ঘোষণা যখন পেয়ে গেলেন, সাহাবিয়ে রাসূলরা পাগল পারা। ইয়া রাসূলুল্লাহ, খোদার খোদাইর সম্পদ আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম, আপনি মুস্তাফাকে আল্লাহ বানিয়ে দিলেন। আলা হযরতের কলম পড়ে গেল, খালিক কুল নে আপকো মালিক কুল बना दिया। जोर बोलना सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियार में। सलातुल्लाह। আল্লাহ এলান দিলেন, আল্লাহ খালেকে কুল, আমার নবীকে বানাই দিলেন মালিকে কুল। মাওলা কি মামলা? বলে যে সূরা কাউসার বুঝো আগে, ছোট্ট একটি সূরা যার নাম সূরা কাউসার। ওরে বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওয়াহাবি মওদুদি খারেজি রাফেজির গোষ্ঠীরা মুস্তাফাকে নিয়ে সীমিতের এলান দিতে লাগলি। আল্লাহ বলতে লাগলেন, খবরদার খবরদার খবরদার, আমি আল্লাহ খালেক হয়ে রইলাম, আমার নবীকে আমি মালিক বানিয়ে দিলাম। সুতরাং আমি আল্লাহর নিয়ামত, যদি তোদের কারো নিতে মন চায় আমার মুস্তাফার গোলাম হয়ে যা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে কোন রাষ্ট্রপতির মর্যাদা নাই। নমরুদ, হামান, সাদ্দাত, বখতিয়ার, কোটিপতি, লাখপতি, বিল্ডিং এর মালিক, জমিদারের মালিক, সম্পদের মালিক আজ আছে, কাল নাই। খোদার জাতের কসম, মুস্তাফার গোলাম যদি কেউ হয়ে যায়, কিয়ামতের ময়দানেও তার রাজত্ব চালু থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? যেমনি ভাবে 108 বছর পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, এখনো রাজত্ব আছে না নাই? ওলামায়ে কেরামরা আছে, এক্ষুনি আমাকে ধরবে। কিয়ামতের ময়দানের মামলা কোরআনে আছে না নাই?
আর ব্যাকরের গোষ্ঠীরা জারের সন্তানরা নবীর কাছেও নাকি কোনো ক্ষমতা নাই। আল্লাহর কোরআন বলে দিলেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপন ভাই বেরাদর কাছে থাকবে না, কিয়ামতের ময়দানের মামলা বিবি কাছে থাকবে না, সন্তান কাছে থাকবে না, মা বাবা কাছে থাকবে না, বন্ধু বান্ধব কাছে থাকবে না। এই জন্যই একটি ইঙ্গিত দিলাম, খোদার কসম ফরাসপাড়া পুরাতন জামে মসজিদের ময়দানে যারা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, টিভি ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, বিবি ছেড়ে আজকের ময়দানে এসে গেলেন, তাদের কপাল খুলে গেল, জান্নাতের একটি সনদ পেয়ে গেলেন। হাসান রেজা পকেট থেকে বললেন খোদার কসম, না না না, ওরে ব্যাকলের গোষ্ঠীরা আকল নে, অন্যতায় মেরাজ রজনী দিয়ে তোদের গালে যেমনি ভাবে মুখের মধ্যে চুনকালি ঘষে দিল, আবারও চুনকালি ঘষার জন্য তৈরি নে। নবীর বিরুদ্ধে কথা বলবি না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবি না, কারণ এই বাংলার জমিনে বসে ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওরা নিশ্চিত জারের সন্তান। কারণ এখানে কোনো নবী আসে নাই, এখানে কোনো সাহাবী আসে নাই, আমরা এখানে ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, খানকা পেয়েছি, ইসলামের চারুকলা পেয়েছি একমাত্র ওলি আল্লাহর কারণে। ঠিক না বেটি? আর একটু জোরে বলতে হবে না? তো রাঙ্গনিয়ার জমিনে বসে কেউ যদি বলে যে ওলি আল্লাহ মানে না, তাহলে তোর মার কাছে জিজ্ঞাসা করে আই তুই তোর বাবার সন্তান কিনা। কষ্ট আফসোস লাগে ওলি আল্লাহর ময়দানত, উরুসুর ময়দানত যেতে বই দুরু মুরগি দে হতে ইয়া কি মরা জিকির করতে লেখেন না আল্লাহ কি হতে আয় করদি না হনো। আল্লাহু আকবার, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান আর মুনিবে বাঁধি দি যারা শাহ সুফি মৌলানা ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ ফল গড়ে গড়ে যায়, সাদা তুলি, বন্ধু বান্ধব টিয়ালই, রাতুরে দিন বানাই, সারা বাতি লাগাই, ইঁদুর বিয়ে বাড়ির মতন খুশির আমেজ বানাই, যারাই করলি তোরার পক্ষে আয় খোদা আছে হোস্টেলার না। আরো মা বোন এখনো গুমুত ফানলার গরর টিভিও বন্ধ করে রাখি না, আল্লাহ জানে। গরর তুন জামাই, ওর ভাইর দিয়র, ফোয়া, বাই প্রেমর ধাক্কা দিয়ে বাইর করে দেন, তার আছে না নাই? এনে মা বোন হলে প্রত্যেক দিন গরত বই বই মরত ফরওয়ার না সব কোনোদিন হামাইতে পারিব না। আজিয়া মক্কম সুযোগ অনর পুরাতন ফরাস ফরার জামে মসজিদের ময়দানত যদি হন মা বোনে কেরে ফাটায় তেজিদে হয় তবুরুক শর্ট ফুলি তোর ফুরিব জানা না, অনরার ক্ষতি আছে না, তারা কেটে তবুরগুল্লা সেদিনে কিল্লা সেদি আর কানা বড় করে হন না। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুনিয়া আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জগনে কোন সমমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুনিয়া এই কারণে বন্ধুরা তালাশ করতে গেলে সময় লাগবে। আমার নবী হলেন আমাদের জান, এই জন্য আল্লাহ পেতে চাইলে নবী চাই, নবী পেতে চাইলে আলী চাই,
আলী পেতে চাইলে আল্লামা শাহ সুফি ফজলুর রহমানকে চাই, ঠিক কিনা বন্ধুরা? কেউ কি রদ করার সুযোগ আছে? এই কারণে ওলি আল্লাহর প্রয়োজন। মাওলাই করিম ওলি আল্লাহর মামলাটা তুমি কেমন দিলে? ওইদিকে বিশ্ববিখ্যাত সংবিধানকে বিশ্বের জনগণকে জানিয়ে দিলেন, বউয়ের জন্য তোরা পাগল, মা বাবার জন্য তোরা পাগল, সন্তানের জন্য তোরা পাগল। না না না, আরেকটি জাত আল্লাহর মকবুল বান্দা, যাদেরকে ওলি বলি, মুত্তাকি বলি, যাদেরকে সাদিকুল আমিন বলি, যাদেরকে আমরা এক বাক্যে মুমিন হিসাবে করার দিই, আল্লাহ ওদের মামলাটা কেমন? বলে যে 108টি বছর যাদের জিন্দেগির মধ্যে কেরামান কাতিবিন দিয়ে আমলনামায় লিপিবদ্ধ করাইতে পারি, 108 বছরের মধ্যে যারা বস্তি যারা চলে গেল, বন্ধুরা জাহান্নামের বাবার ক্ষমতাও নাই, তাদেরকে ধরে আটকাই রাখতে পারবে। মাওলা কেন কেন কেন? বলে যে আমি আল্লাহর কোরআনের ডিক্লারেশন কখনো রদ করব না। ওয়া নাসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে বড় সত্যবাদী আবার কে? মাওলা কেমন করে দেবে? আমার প্রিয় রাসূল শুনাই দিলেন 1450 বছর আগে কোরআনের পাশে, আল মারউ মা মান আহাব, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বুড়া বুড়া বাবারা, অনেকে 30, 40, 50 বছর পেয়ে গেলেন, অনেকে আরো কম আরো বেশ। ভয়ের কোনো কারণ নাই, মেশকাত শরীফ খুললে পেয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর ওলি, ওদেরকে ডাক দেবেন, এই শাহ সুফি মৌলানা ফজলুর রহমান, লব্বাইক ইয়া বারিলা। আমার নবী বললেন, এ আমার ফজলুর রহমান, রাঙ্গুনিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল ফরাসপাড়া পুরাতন জামে মসজিদের সাথে তোমাকে সরিয়ে দিয়েছিলাম। 108টি বছর যারা অর্থ ব্যয় করে, স্বার্থ ব্যয় করে, বুড়োরা, জওয়ানরা, ছাত্ররা, পর্দার অন্তরালের মা বোনরা, হযরতে ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির জিকির, ফাতিহা খানি, কোরআন খতম, খতমে খাজেগান, খতমে, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল আল্লাহর কোরআনের ঘোষণা আগে আমার নবী পরে শোনাচ্ছেন, ইয়া আল্লাহ বলো না আমার উম্মতের মামলায় 1 বছর 2 বছর না 63টি বছর পূর্ণ কোরবানি দিয়ে দিলাম। বিল্ডিং বাড়ি চাই নাই, জমিদারি চাই নাই, বাগান বাড়ি চাই নাই। যেই দিন মার গর্ভ থেকে আগমন করলাম সেই দিনের ইয়াদ ছিল। সরসাজদা এক মাবুদ রখকর হক সে अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुनिया। সময় তো গড়াচ্ছে বাবারা, কি করবো? এতগুলো ওয়াজ টেনে আনতে সময় লাগবে। আমার বিষয় কিন্তু দেওয়া, আলহামদুলিল্লাহ। এগুলো না বললে আসল কথা বুঝে আসবে না। আজকে বেলায়েতের বাজার 108 বছর ধরে এই ফরাসপাড়ার পুরাতন জামে মসজিদের ময়দানে এলাকাবাসীরা, প্রবাসীরা পাগলপাড়া হয়ে বছরে একবার ঈদের আমেজ সাজান। কোন পাগলামিয়ে পেয়ে গেল, কোন বিরিয়ানি ভাত খাবার বিভিন্ন ইন্তজাম করির, গল্য বাকি নগল্য বাকি। বন্ধুরা, নগল্লি কোনো সমস্যা নাই, গল্লি কিন্তু জান্নাত পাওয়া যায়। তোমার কোন বড় করে সুবহানাল্লাহ না? এখনো কি অত সন্দেহ হলাম না? ডাইরেক্ট কোরআন দিয়ে হইলাম দিয়া কাল কিয়ামতের ময়দানে হযরত ফজলুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেবেন, লব্বাইক বলে হাজির হবেন। ইয়া বারিলা হাজির, ইয়া রাসূলুল্লাহ। ফজলুর রহমানকে আপনি চিনেন?
বলে যে কেন চিনব না? পুরাতন ফরাসপাড়ার পুরাতন জামে মসজিদের পাশে 1450 বছর আগে আমি মুস্তাফা বন্টন করে দিলাম। এই দায়িত্ব ফরাসপাড়ার কার হাতে থাকবে? ওনার নাম তো আমার ফজলুর রহমান শাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার ফজলুর রহমান বিল্ডিং বাড়ির মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক। বলে যে না না ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে আমি একমাত্র মালিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার গোলামের মধ্যে কি পাইলেন? এলান দেন, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। जरूर बोल बेटा सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सारा दुनिया কি বাবারা বুঝতে কষ্ট হয়? रसूले खुदा की गुलामी में क्या है? जरूर बोल बोलना सुभान अल्लाह। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है, पीछे गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर अब किस्मत जगा कर तू देखो। रसूले या रसूल अल्लाह, जिंदाबाद। মারহাবা বলবেন না? এখানে তো দেখতে পাচ্ছি গৌসুল আজমের গোলাম, শাহী সিরকুটের গোলাম আছে না নাই? আরো জোরে। আচ্ছা, এখানে তার বুঝার দরকার নাই, তারপরও আমি বেসাক্তা চলে গেলাম আর কি, ভুল করলাম মনে হয়। বন্ধুরা আমার, হযরত শাহ সুফি মৌলানা ফজলুর রহমান 108 বছর বয়সে ইন্তেকালের পরে কারোর সাথে কথা নাই, বার্তা নাই। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে উনি বেলায়েতের ওলি কিনা। খোদার কসম, আজকের এই রাত দিয়ে প্রমাণিত হয় উনি একজন বেলায়েতের শাহিনশাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বছরে একটি তারিখ নির্দিষ্ট করা আছে, হযরত ফজলুর রহমান শাহ রহমাতুল্লাহর উরুস। ওই তারিখ যখন আসবে ঘুমানোয়ালারা ঘুমাইতে পারবে না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, বিদেশের জমিনে থাকতে পারবে না। হযরত ফজলুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি রাঙ্গুনিয়া থানার ফরাসপাড়ার পুরাতন জামে মসজিদের পাশে শুয়ে আছে। হুজুরের উরুস কবে? হাদিয়া তৈরি করো, অনিদ্রা যাপন করো, মেহমানদের মেহমান নামাজি করো, দাওয়াত দিয়ে দাও। খোদার কসম বন্ধুরা, এগুলো সব বাহানা। আমার মুনিব মাওলা মুস্তাফার সাথে ওয়াদা দিয়ে রইলেন, আমার মাহবুব দেরি করলেন না, কিয়ামত পর্যন্তের জন্য এইরকম ফজলুর রহমানদের মতো বিভিন্ন গায়ে গায়ে এক একজন ফিলার শোয়াইয়ে দিলেন। আর সবর আগ্রে আওলাদে মুস্তাফা ইমামে আলী মকাম হুসাইনকে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে 2 টুকরো করে দিয়ে প্রমাণ করে দিলেন, আমি অর্থ সম্পদ চাই না, আওলাদও চাই না,
পৃথিবীর জগৎ আমার লাগবে না, একমাত্র আমার উম্মতের প্রয়োজন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী উম্মত ছাড়া থাকতে পারে না, উম্মত বলে আমি বিবি সন্তান টাকা ছাড়া থাকতে পারে না। ইয়া আল্লাহ, তুমি কার পাগলামির মধ্যে আছে বলে দাও। আমার আল্লাহ বলে দিলেন আমি কারো পাগলামির মধ্যে নই, আমি একমাত্র আমার নবীর পাগলামি নিয়ে আছি। এই কারণে এলান দিয়ে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, অনতি বিলম্বে চোখের পানি বন্ধ করে দিন। রাঙ্গুনিয়ার মানুষরা 1450 বছর পরও এসে আজকে 13ই মে 2024 সনে পাগলামি করবে, রাতকে দিন বানায় দেবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন গোলাম শাহ সুফি মাওলানা ফজলুর রহমানের উরুস উপলক্ষে মিলাদে পাক হবে, সালাতু সালাম হবে, জিকির আজকার হবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার জন্য নিয়ামত বন্টন করে রাখলাম নয়, আপনার গোলাম যারা ওদের জন্য আমি নিয়ামত বন্টন করে দিলাম। ইয়া আল্লাহ, কত দেব? বলে যে খবরদার ইয়া রাসূলুল্লাহ, আমি খালেক, আপনাকে বানাইলাম মালিক। আমি আল্লাহ খালি হয়ে যাই নাই, আল্লাহ খালেক, মালিকে হাকিকি। আমার নবী হলেন মালিকে আতাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে খালি হয়ে গেলেন? বরঞ্চ না না না, আল্লাহর নিয়ামত পেতে গেলে নবী ছাড়া নামার কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার মানুষ তো দূরের কথা, ওলি আল্লাহ দূরের কথা, কোন নবীও যাওয়ার খোদা পর্যন্ত ক্ষমতা নাই। আল্লাহর নিয়ামত একমাত্র আমার নবীর হাতে। এবার আমার নবীর যে যতটুকু গোলামি হাসিল করতে পারেন, যার যত বাপ তার তত লাভ। কেউ সিদ্দিক আকবর, কেউ উমর ইবনুল খাত্তাব, কেউ উসমান গনি, কেউ আলিয়া কাররার, কেউ গৌসুল আজম, কেউ খাজা গরিবে নওয়াজ, কেউ গৌসুল আজম মজবান্দার, কেউ রাহাতুল্লাহ শাহ, আর কেউ শাহিন শাহ শ্রীকুট, আর কেউ হযরতে ফজলুর রহমান শাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিথ্যা বললাম মনে হয়, ফেটে বগলা কিনা হনো যেটুকু মনে হন না হনো। আল্লাহ রাব্বি করবে, কবুল করুক। সালাতুন ইয়া सालातुन या आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी। सालातुन या चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सलातुन या আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বাবার এরকম ওয়াজ করলে 1 ঘন্টা কবে পারে গেলে আমি নিজেও জানি না, আলহামদুলিল্লাহ। আর হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা, এর চাইতে বেশি লাগবে? লাগবে। আল্লাহ কবুল করুক। আর হুজুর কি হরজুর তো হারিয়ে নসরম হচ্ছিল, আল্লাহ কবুল করুক। আর তো ডিউটি বহুত হবা অনর এলাকার উগ্র ফোয়া আর উগ্র ছোট ভাই এরা হন্দি বসে হন হইব বাহাদুর হন্ডে, আরো বাহাদুর মিয়া হন্ডে নাই নাকি? এই সনিয়া লই লই দে ফাল্লা ধরে লই না কেন? বাজি আল্লাহ বোধ মাই বোধ বাফে ফুয়া জন্মদন না সার্থক অন্য রাঙ্গুনিয়ার আয় মোটনো চিন্তা এমানত জমিনুস যাইরে তয়বার করে বেলে ইদা আসানরা যাই সে বলিবে হন্ডে আজ গুলো ভাই দেখতে হন আইসো বাইসো নাই, কিন্তু আর গসল আজমে কবুল গুজি দে আল্লাহু আকবার। আর মুস্তাফার গোলামি সিরদার জয়ী দে অনরা দোয়া করিবে শুধু তাল্লাই আল্লাহ যেন তারা হায়াতান তৈয়বা তবিলা খিজরি হায়াত দেয়। মা বাপ ফুললে দেখিলাম তো বাহারে বাবরে বাবা ফোয়ারা সারি উর্গু হদে
ইন ব্যাকিন আর মদিনাওয়ালা মুস্তফার সম্পদ হতায়ন প্রতিষ্ঠানের সাহায্য এটা আর মহিলা এতিমুল উর্দুরি বলি আলহামদুলিল্লাহ শেষের দিকে আল্লাহ রাব্বি ব্যাকুল কবুল করুক আরো বাদের মেয়েরা কেন কে ফাটাতে না ফুরিসে করে দিয়ে না কেন আবার সাইন ফুসালা দিন আর মনিপুর হদ দে আল্লাহ তুই আরে ফুসে দে উনছেন আই এতিম ফকির ফকর আল্লাহ বিলিং করে দিতে রে আল্লাহ রাব্বি ব্যাকুল কবুল করুক আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ চার গান বল সেরা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ سيدنا نازنین حضرات حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چہرہ گے ماتوئی اللہم وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন জগতের বন্ধুরা নাতে মুস্তাফা পড়লো সময় পড়ে যাবে মুদ্রা কথাটা টেনে নিয়ে আসলাম প্রথমে শুভ সংবাদটা দেওয়ার জন্য মৌলা তোমার কাছে সম্মানী কে আমার আল্লাহ এলান দিলেন কোরআন হাকিম দিয়ে যেই জন মুত্তাকি সে মুত্তাকির ডেফিনিশন দিতে 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 হযরত শাহ সুফি ফজলুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি বন্ধুরা দুনিয়া তো ইজ্জতের খনি কাল কিয়ামতের ময়দানও ইজ্জতের খনি আমরা সবাই এক দ্বারায় হাঁটবো আর হযরত ফজলুর রহমান আরেক দ্বারায় হাঁটবে আমাদের এখানে ওজন বাটি আছে না জোরে বলুন না ওজন বাটি আছে না যারা আল্লাহর বলি ওরা ওজন যখন হয় বাটি যখন হয় উল্টা পথে আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ ওদের দ্বারা ভিন্ন আল্লাহ ওদেরকে এখতিয়ার দিয়ে দেন পৃথিবীর জগতের মধ্যে নবীরা মাসুম আল্লাহর ওলি যারা ওরা মাহফুজ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য ওলি আল্লাহদের ধারা ভিন্ন ওরা পৃথিবীর জগতের মধ্যে গুনাহ করতে পারে না গুনাহ করতে গেলেই আল্লাহ তাদেরকে পরহেজ করায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আর নবীরা গুনাহ করার কথাই আসে না কারণ ওদেরকে মাসুম হিসেবে আল্লাহ করার দিয়েছেন সে তো বন্ধুরা নবীর মামলা ওলির মামলা ভিন্ন জিকিরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা আল্লাহর ওলিদের তাজকিরা করা গুনাহের কাফারা নবীদের তাজকিরা করা ইবাদত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এইজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার এতক্ষণ নবুয়তি ইন্তজাম ছিল এক একটা ঘটনা বলবো শুনতে থাকবেন পৃথিবীর জগৎবাসীরা ওলি আল্লাহর মামলা যখন সরাসরি চলে আসলাম কাল কিয়ামতের ময়দানে নবী কেন আমার নবীর মামলা হবে
শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, কাল কিয়ামতের ময়দানে আমি রহমতুল লিল আলামিন নবী ছোটখাটো গুনাহগারদেরকে পার করাইব না। আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি পাপ যারা নিয়ে বসে আছে, পাহাড়কে পাহাড় সমতুল্য, আমি রহমতুল লিল আলামিন নবী বলছি তোদের গুনাহের কাফারা, তোদের গুনাহের জামিনদারি, তোদেরকে পার করাবার মামলা আমি রহমতুল লিল আলামিন, জোরে বলুন না সুবহান। আর ছোটখাটো যত ফরাস পড়ার রাঙ্গুনিয়া থানার এই সুফি মৌলানা ফজলুর রহমান হুজুর হাজির, বলে যে চোখে পানি নাই, উল্টা হাঁটতে লাগলে কেন? বলছে ইয়া বারিরা, কখন ডাক পড়বে চেয়ে আছি। কারণ পৃথিবীর জগতের মধ্যে যারা মুস্তাফার গোলাম, ওদের জন্য বেলায়েতের বলিগিরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীর গোলামি করবে তাদেরকে ওলি বানাইয়ে দেব। এই কারণে আহলে সুন্নাতুল জামাত এক একজন বেলায়েতের ওলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা ওলি তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাত তো তৈরি করলো উম্মতে মুহাম্মদীর সুন্নিদের জন্য, জোরে বলুন সুবহান। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ স্পষ্ট করে দিলেন, খৌফ না রাখ রিজা জরা তু হে আবদ মুস্তাফা, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला सल्ले अला। वो जो न थे तू कुछ न था, वो जो न हो तू कुछ न हो, जानो है तू, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला। जुड़े मुहम्मदीन सल्ले अला। খোদার দেওয়া নবীর কাছে, অলির দেওয়া নবীর কাছে, সুবহানাল্লাহ। এই জন্য আমি মাগরিবের নামাজের পরে যে মাহফিলে ছিলাম, ইয়ে रमज़ खुदाई है अगियार न समझेंगे, सुभान अल्लाह। ये रमज़ खुदाई है अगियार न समझेंगे, देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। দাতা আল্লাহ ফাবিল্লাহি নবী লাইবু আন নবী হতে কিয়ামত পর্যন্ত, নবী পর্যন্ত তোরা তাইবের ক্ষমতা নাই। আয় হদুকুর উম্মতর আলেম দিয়ে রে গোলাম বানায় রাখিলাম, এখন অতি ফজলুর রহমান সার মতন তোরাই তেরা দরবারও যাবি আর আলীরে ভাবি আকানা বড় করে হন না। আলীরা তো তাইন মত্তর তোরার হাম নাই, আয় নবী ফেলাই আকানা বড় করে না সুবহানাল্লাহ। अतल्लाई जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। महबूब के महफिल को महबूब सजाते हैं, आते हैं वही
जिनको सरकार बुलाते हैं। एक बार बोलबेन ना सुबहानाल्लाह। नबीर महफिले आसे नय, आमार मुस्तफा जाके गोलाम बानाय से आसते पारे। सुबहानाल्लाह। আল্লাহ যাকে অর্থ স্বার্থের মালিক বানিয়ে মুস্তাফার গোলামীর সুযোগ দিয়ে সেই মাহফিল করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। आते हैं वही जिनको सरकार बुलाते हैं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার আসল মুদ্রা কথাটা নিয়ে আসতে লাগলাম। মাওলানা রহমাতুল লিল আলামিন নবী মদিনার রওজায় শুয়ে রাখলেন। রাঙ্গুনিয়াবাসীরা কি অপরাধ করলাম? 7 লাখ টাকা নাই হজ করব, 1.5 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই উমরা করব। বলতে বইয়ের কোনো কারণ নাই। মক্কা মদিনাবাসীরা 480 কিলোমিটার রানিং করে মক্কা থেকে মদিনায় এসে যায়, আর মদিনাবাসীরা ঘর থেকে বের হলে মদিনা পেয়ে যায়। ইয়া বারিলা, আমরা রাঙ্গুনিয়াবাসীরা কোন অপরাধ করলাম, গুনাহ করলাম, গুনাহ ক্ষমা করাইতে চাইলে নবী লাগবে। আমার আল্লাহ বলে দিলেন খবরদার, জাউকার মেজদাক মদিনার রওজা বলতে শুধু মদিনাতুল মুনাওয়ারা নয়, আমি মদিনা শরীফের মর্যাদা বাড়াইলাম আমার নবীর নূরানি কদম দিয়ে। মক্কা শরীফের দাম বাড়াইলাম নবীর নূরানি কদম দিয়ে। এই জন্য কোন শায়ের ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ, কোরআনের গাওয়া পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, রাঙ্গুনিয়ার জমিনে ফরাস্ট পাড়ার পুরাতন জামে মসজিদের ময়দানে ঘন্টা পার হয়ে গেল। আমরা কি অপরাধ করলাম? কালকে যদি মারা যাই, মদিনা শরীফ যেতে পারলাম না, আমাদের অবস্থা কি হবে? আমার প্রিয় রাসূল একটু করে চেহারা মলিন করতেই আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনাকে আমি সারা বিশ্বের জন্য সাক্ষী বানিয়ে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, 108তম বার শাহ সুফি মাওলানা ফজলুর রহমান স্যার ওরসে পাক যখন উদযাপিত হবে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম, মুস্তাফা জানের উম্মতের লড়ি দেবে। ও আমার প্রিয় রাসূল, আপনাকে মদিনার রহমত বানিয়ে সয়ে রাখতে পারলাম না, পুরাতন জামে মসজিদের ময়দানে আমি আল্লাহ পাঠাইলাম।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে পাঠাইলেন? ব্যাকল জাতল হতুন আল্লাহর রাসূল বলে মরা মদিনা শরীফ বইতে হবে আর নবী হতেন না শুধু উদ্দি জমিন ন 1450 বছর পরে আইরে পুরাতন আরার ফরাস ফরার পুরাতন জামা মসজিদের ময়দান ন কিয়ামত পর্যন্ত আর উম্মত যদি পূর্বে আর যদি পশ্চিমে মদিনার রওজা সারি আর উম্মত যাতে রং কলো তোর ঘর ফরাই দেরাইতে মুখ বানাই সারা তিনাইতে গর্তের ভিতর ঢুকে দিব মা নাই বউ নাই ফুয়া নাই মুনিব রে উম্মতের খবরিয়ান রাঙ্গুনিয়া তারা ফরাস ফারা পুরাতন জামে মসজিদের খবরস্থান জেন্ডা হই এন্ড আই নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের খবরত মুনকিন নকির আইবের আগে যাই ইয়াতুন বড় ফরওয়ারিং আর আছে না এটা কিউরবো হে মাহা কাহা মা দর কো উলফত ইস কদর ফরজন্দ সে কিউর মা বর মোহব্বত নার খাইতে মাথুন বেশি মোহব্বত আর মস্ত ঠিক না বে ঠিক খবর তার বুঝাইব না মা যাইব না বাপ যাইব না নবী যাইব না কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না ঠিক কিনা কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যেজন হবে আপনার সেই তো মদিনা যেজন হবে ঠিক না আপনজন নবীর উপর আর কেউ আসেনি কবরে নবী আসে না নাই তো যে নবী কবরে আসতে পারবে মনামনি টনাটনি মাটির ভিতরে ওই নবী উপরে আসতে পারবে না সেজন্য আলা হযরত আজলে উনি কি পানা সুবহানাল্লাহ আজলে উনি কি পানা आज मदद मांग उनसे आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया सारा दुनिया আসুন জগতের বন্ধুরা হযরত শাহ সুফি ফজলুর রহমান শাহ রহমতুল্লাহর কথা এতক্ষণ টানলাম এরকম কিয়ামত পর্যন্ত উরুস হবে কি হবে না হলে লাভ না ক্ষতি আরো জোরে কোরআন হাদিসের মধ্যে দলিল আছে না নাই আল্লাহর ওলিরা বাঁচাইতে পারে কি পারে না যারা বলে নবী বাঁচাইতে পারে না ঈমানদার না বেঈমান আরো জোরে সেজন্য আল্লাহ দুশমনের রাসূলদেরকে আমাদেরকে মুক্ত রাখুক আমিন বলবেন না আল্লাহ আমাদেরকে কবুল করুক এটা ওলি আল্লাহদের সংস্পর্শটা কেমন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ স্বল্প নয় এক সপ্তাহ খানিক আগে আপনারা হয়তো দেখেছেন মুনিয়া ফুকুরের পার আমার মাহফিল ছিল এমারত থেকে আসার পরে মাত্র প্রথমবার যাব রাতের 3টার কাটা কয়টার কাটা 3টার কাটা এখন কখন যে নাস্তা করে উঠছি দেরি হয়ে যাচ্ছে খাবার খাই নাই দৌড় দিয়ে বেরিয়ে গেলাম ইয়াতবা কিছু খেলেও পেটের মধ্যে ক্ষুধা এখনো অক্ষত আছে চিন্তা ফিকির করলাম এত রাত্রে কাউকে পাওয়া যাবে না মাত্র স্বল্প লেটেস্ট কথা মুনিয়া ফুকুরের পার থেকে বললাম ভাগিনা একটু দরবার শরীফের চল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মনোযোগ চাই দরবার শরীফের চল বলছে মামা এত রাত বলছে সকাল হয়ে যাক একটু চুরি করতে যাব বলতে কি চুরি করবে আরে বাবা চল গেলাম
হায় হায়, পাগড়িটা খুললাম, টুপিটাও খুললাম, আমার জুব্বাকে এভাবে বেঁধে নিলাম। দেখতে পেলাম কেউ চিনবে না, ওই পাগলিরা বসে আছে। হাসান রেজা এসে গেছে, সুবহানাল্লাহ। এ বললো চুপ চুপ চুপ, হাসান রেজা না, আমরা চিনে ফেলেছি, সুবহানাল্লাহ। এবার মাঠের দিকে গেলাম, প্রায় 5-7 জন মানুষ চন্দনাইশ থানার, ওরা নাকি ঘর থেকে একিন করে বের হলেন। গৌসুল আজম হযরত কেবলার দরবারে, বাবাজান কেবলার দরবারে যাচ্ছি। আল্লাহর কোন আশেক প্রেমিক গৌসুল আজমের যদি পাওয়া যায়, ওই বন্ধুর সাথে মিলে আমরা জিয়ারত করব। রাতের গভীরতম সময়, ডরে কেউ মিলাদ করে না। অনেক মঞ্জিল থেকে ডাক পড়ে, এত গভীর রাত ঘুমাইতে পারবে না, হুজুর পারলে মিলাদও করব। আমি যখন নোহাগাড়ি খুলে বের হলাম, উজু করলাম, ওরা সারিবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। অনেক চিন্তার মধ্যে মগ্ন হলাম, ওদের সাথে কথা বলবো না। উজু সেরে যখন উঠলাম, টস টস করে পায়ে পড়তে লাগলো। কিরে বাবার বয়সী মানুষ কি শুরু করলেন? আমি মৌলবী না, পীরের তরিকত না, সালাম হযরতের দরবারে। হুজুর, দীর্ঘ 1 ঘন্টার উপরে উজু করে দাঁড়িয়ে আছি, হযরতের দরবারে যাচ্ছি না, বাবাজানের দরবারে যাচ্ছি না। একজন হযরতের কোন প্রিয়, বাবাজানের কোন প্রিয় আমরা পাই কিনা, এতক্ষণ পর্যন্ত কাউকে পাই নাই। আপনি কেন আসলেন বলেন? আপনি আমাদের সঙ্গী হয়ে জিয়ারত করতে হবে, আমার মাহবুবের দরবারে সালামও দিতে হবে। চোখের পানি ধরে রাখতে পারলাম না। ও আমার গৌসুল আজম হযরত কেবলা, ও আমার গৌসুল আজম বাবাজান কেবলা, মামলাটা কি জানলাম না, বুঝলাম না। এই বছর এই মাসে ইমারত থেকে এসে সর্বপ্রথম জিয়ারত। এই হযরত, এই বাবাজান, যতবার তোমাদের দরবার আসি, রাতের 2টা 3টা 4টা বুঝি না, একজন পাগল এসে নাস্তা করাই। মনে মনে বলি তমরুক পাবো না, 1 ঘুট পানি হলেও হযরতের পুকুর থেকে পান করে নেব। খোদার কসম, আমার এই বয়সের মধ্যে যত 1000 বার গেলাম, একজন না একজন এসে আওলাদের পক্ষ থেকে আমাদেরকে নাস্তার ইন্তজাম করে, তমরুক থাকলে গরম গরম তমরুক খাওয়াই। আমি এইবার গেলাম রাতের 3টার কাটায়, কে আমাদেরকে তমরুক খাওয়াইবে? ওই মুহূর্তে দেখা গেল আমরা জিয়ারত করলাম, মিলাদ করলাম, কান্নার রোল পড়ে গেল। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার গৌসুল আজম হযরত কেবলার দরবারে উচ্চ আওয়াজ দিয়ে মিলাদের ইন্তজামের পরে ওদের কান্নার রোল থেকে নিজেও কান্নার মধ্যে পড়ে গেলাম। একজন বড় বড় আওয়াজ দিয়ে বলতে লাগলেন, এ গৌসুল আজম, আমার আহমদুল্লাহ বাবা, এইভাবে পারো কি? চন্দনাইশের জমিন থেকে একজনের অন্তরের মধ্যে একটা নিয়ত বলে দিলেন একজন। আমরা কামিয়াবি পেয়ে গেলাম, জীবইতে ছিলাম। কে যেন বলতে লাগলেন, তোরার কাজ হয়ে গেল, উঠে যা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যখন আখেরি মোনাজাত খতম করলাম, মিলাদে পাক খতম হলো, সব দোয়ান বন্ধ হয়ে গেল। একটি দোয়ান বাতি নিভাইয়ে বসে আছে। কিরে বন্ধু, মামলা কি? বলে যে হুজুর না জানি, সামান্য নাস্তা রয়ে গেল, সামান্য চার গরম পানি রয়ে গেল। হুজুর আপনি কি এই আপনার কোন ধরনের খাবার খাবেন জানি না, মেহরবানি করে বসেন, আমি নাস্তার ইন্তজাম দেব। আমি পাগলের মতন, যার কাছে টাকার দরকার তুই কেন করবি? ওই যারা মেহমান সন্তান ওরা বলতে লাগলেন আমি দেব, ব্যবসায়ী বলতে লাগলেন আমি দেব। কেন রয়ে গেলি? বলে যে হুজুর জানি না, প্রতিটি সময়ে বিল দেওয়ার মতন কোন সুযোগ পাই নাই। আজকে গৌসুল আজমের মেহমান বলে আমি বিল দেব, মুনিবের দরবারে একটা নজির বানাইব, কারণ আমরাও তো আমার হযরত বাবাজানের গোলাম। সাথে সাথে মনে পড়ল, তোমার কি মনে আছে? বলে যে হুজুর আছে। গত 2 সপ্তাহ অর্থাৎ বিদেশে যাওয়ার আগে, ইউএইর জমিনে যাওয়ার আগে বিদায় নিতে গেলাম রাতের 2:30টার কাটাই।
হযরতের রক্তের নিশানা হুট করে উঠে চলে আসলেন। চোখ কষ্টাইতে কষ্টাইতে বললেন, আমার হযরতের মেহমান আসো। আমার হযরত আমাকে ঘুম থেকে জাগ্রত করাই দিলেন। গোলামের বাচ্চা গোলাম এসেছে, এক গুচ্ছা হলো পান করে যাও। এখন বাবা কি করি বলেন? আমি তাকে কদমে বলি, না 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 না, আজকে আমার ভাগ্যটা বাড়িব। ওরে অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে, বিপদকালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে। অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে, বিপদকালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে। যতদিন হায়াত আছে বিশ্বাস করিব, গৌসুল আজম বলে বলে জীবন কাটাইব। তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব, গৌসুল আজম বলে বলে জীবন কাটাইব। সরাতুনিয়া কারণ তোরা কি ছিল বুঝা বড় দায়। কোথায় চন্দনাইশের জমিন, কোথায় রওজান থানাউর কিচ্চর, আর কোথায় ফটিকছড়ির জমিন। অন্তরের বেতার কথা একমাত্র কেউ জানে না, আল্লাহর রসুল ছাড়া। এখন দেখা যাচ্ছে খবরদার বন্দেগানে খাস আল্লাহ মুলুয়ুব ওয়াজারুহুম হুম জাওয়াসির সুল কুলুব সালাতুনিয়া। ওরে প্রিয় নবী দেখবো আমি তেমন কপাল নাই, নবীজির আওলাদ তুমি তোমার দয়া চাই। শিরিক করলাম মনে হয়। আল্লাহু আকবার। ওরে প্রিয় নবী দেখবো আমি তেমন কপাল নাই, নবীজির আওলাদ তুমি তোমার দয়া চাই। বাবা তোমার দয়া চাই, ধরছি তোমার চরণ কানি নাহি ছাড়িব, ধরছি তোমার চরণ কানি নাহি ছাড়িব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাইব। আমি তোমারই ছিলাম তোমার আছি তোমার তাকিব, হযরত কেবলা বলে বলে জীবন কাটাইব। হযরত কেবলা বলে বলে জীবন কাটাইব। সরাতুনিয়া এরকম নাতের কইলে আমার হযরত কেবলা বাবাজান কেবলা আসারা নাই। অসংখ্য নজির বর্তমান রীতিনীতির কাছে আছে। বন্ধুরা, অনেককে গেটের ভিতরে ঢুকতে দেয় না, অনেককে হাঁটাইতে হাঁটাইতে মেরে ফেলতে লাগলেন, দেয় না। বড় মামলা হয়ে রইল। আল্লাহর ওলিরা যা চায় খোদার পক্ষ থেকে তা পায়। শিরিক করলাম একটু জোরে। পৃথিবীর জগৎবাসীরা আল্লাহর রাসূলের এই বাণী দ্বারা প্রমাণিত হয় হাদিসে কুদসি, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। এটা কিতাবুর রিকাক বুখারী শরীফের মধ্যে। হাত্তা ওয়াবাতু ইযা ওয়াবাতু, বান্দা যখন বন্দেগীর মাধ্যমে খোদা পর্যন্ত পৌঁছে যায়, বান্দার চোখকে আমি আল্লাহর চোখ বানায়ে দিই, বান্দার হাতকে আমি আল্লাহর হাত বানায়ে দিই, বান্দার পাকে আমি খোদার পা বানায়ে দিই। ওয়া ইনসালানি, বান্দা যখন আমি মুরিবের দরবারে হাত টানে, লাউতিয়ান্নাহু, আমার বান্দা হাত টানা আমার আগে আমার বান্দার আশা আমি পূরণ করে দিই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে। সেজন্য মাঝভান্ডার শরীফের মামলা আমি অনেক সময় অনেক জায়গায় বলি। অনেকেই বর্তমান ফিতনার যুগ, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, কিছু ওয়াজ করা মাথা
বলে যে বান্দার শরীফ। আরে বাবা রে, বান্দার শরীফ বুঝতে, গৌসুল আজম হযরত বাবাজান বুঝতে আরেকটি ভিতরের চোখ প্রয়োজন হবে। স্বাভাবিক চোখ দিয়ে বান্দার শরীফ বুঝা যায়, আরেকবার টিয়া দিলে না তো ওয়াজ করতে হবে না, তো বান্দার শরীফ হইনি আর প্র্যাকটিক্যাল জিনিস। সুবহানাল্লাহ। আর বাবতুন বড় বিরুদ্ধকারী আর কেউ নয়। এন ভাবে গেড়ি সাফা দিয়ে রে তবুরু খাবাই দিয়ে দে, যেই দরিয়ার কিনারও ফানজার তলও ফানজার, হুঁশিয়ার সাবধান। মাঝবান্ডার শরীফ যাতে মনে হলে ন যাইও না। আর দেখে হাজার হাজার আসান রাজা নজার দেখে এটা হুন্দি ভাঙি যান নাকি অনেক মহিষ গরু গয়াল নতুন, তারপরেও তো বারাত দেনা হমের দে এখানে বড় করে হন না। ইয়ান বুঝিবার লাই ছোট্ট কান উপমা দিন ইয়ান দি ওয়াজ শেষ করে যায়। গাড়ির পর ওয়াজ করলে তুই না ক্যাসের বাড়ি এগিয়ে ফিসুর গান মনে যাবে, আগুর গান যাবে করতে এক কান মঞ্জিল। গত বছরের ঘটনা 400 হাদিয়ে যাব হসত আল্লাহ মাতন করিব হসত। এটা গয়াল আছে না নাই, মহিষ আছে না নাই, গরু আছে না নাই, মহিষের সংখ্যা বেশি। তখন চিন্তা করলাম যে 400 আর চিনকে থোড়া মোড়া হতো না। আবার বিরোধীদের সাহেবের লাগে ওরে বাবা রে বাবা 2500 দিয়ে লই আতিকে বিলুত গিয়ে দিয়ে ইয় আর গাড়ি দিয়ে লুকি আসানে যাতে সাথে মনে হর সিকিউরিটি দিয়ে রে। আচ্ছা আলহামদুলিল্লাহ গেলাম। এখন আর মনে মনে ফেস খাদ্য 400 গরু মহিষ গয়ালর 8 দিন যদি জমা করে অনরা মাটিয়ান পানি নইব সাই উগ্র বাবাই চ্যালেঞ্জ করলাম। একজন আত্মরি হন বর্তমান 60 ঊর্ধ্বে 8 দিন কেজি, ঠিক না? মাতন না অনরা বেশ জানি না হমক বা বেশক অভূত। আচ্ছা যদি 1 টন বিক্রি করে 1000 কেজি, 1 টন 1000 কেজি তোরে টিয়া হদু স্যার একজন বাব্বাই হন বুকুদার দিয়ে রে মাঝবান্ডার শরীফের মধ্যে 1 ট্রাক আড্ডি জীবনের মধ্যে হনুক ইন্ডাস্ট্রির মধ্যে বেচছি বলি না বেছে আছে না? এবারে অনরা জবাব দাও ন বেছে ন বেছিলে 8 দিন যার ঘরে জবাব দাও বিয়াক কর জাতল গালর বেটকি দিয়ে মারত দে এটা মেইফা মরতফা জুন ধরুন বেগুন মরতফা মেইফা না এন্ডে ফরিউদ্দ জিনু টাল এক এক মঞ্জিরত হাজার হাজার লক্ষ লক্ষ ফরিয়র জিনল ইতর বাইদ আছে। আজ দেখি দি আমরা ইউটিউব দেখুন না আজ গসলা জমর দরবার দেখি দি আত ফিচে দিয়ে সজদে দিতে আজ এত নসরির আতিকে মনে মনে ধরে হতে ফালতু তো একবারে আতর হরবতি ঢুকে ফেলি ও মা রে কি দিলাম আর আত দিয়ে সেজদা দিতে ডাক ফাড়ি ধরবি ইবে ডাইরেক্ট সেজদা ডাইরেক্ট উড়ের তো এই আক কুড়ে আসি আসাম মধ্যে মেন গেটের মধ্যে আছি সাইল লেগে আরে তোরা দেখি বেলায় কুট করে আসি আর শরীর সুবহানাল্লাহ ইয়ান বাহাদুরি না জিন মুসাখর করে হাজ করে দিয়ান বাহাদুরি না কিয়ামতের মাঠে ফিরে ছিল আলো টাইট বানাই ফেলে এটা হিন্দু আছে বুদ্ধু আছে মুসাখর করে দেন রে ইতারে বাজার টাইম ডাক ফেললি অনেক দায়িত্ব দেন না তোর লাই হুঁশিয়ার আতাল্লাই ইসলামী শরীয়তের ভিতরে কিন্তু প্রতিবন্ধকতা আছে। আর নবুজির যেইতে মধ্যে বিশেষ করি আয় অন্য দরবার রিচার্জ নগরীয় বাজার হইতে পারে মাঝবান্ডার শরীফ বুঝিবেন লাই আলাদা ব্রেন লাগে এত বছর ধরে গুতর দে এটা হমেন না বারের তো এত বলি তোমার ডেকে আট ডেকে হাজার 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 নগরী কোনো সমস্যা আছে না তুই নজর গুতো গুতি নেব গল্লি আয় বহু সময় তার মাহফিলত হই বহু জায়গা তোমার নুন হালোগাড়ত তমু লোয়ান না না মেডির পাল্লা মাতন না লোয়ান না তো বাইরে টুরি গেল মাথার দফর দফর মারলেন কিরো দৌড়ো হালোগাড়ত তম বাঁ ফেলে দি বাঙাইব না বড় করে হন না বাঙে যাবে পাল্লা কেন বুঝে বাইন বত্ত হয়ে যাবে হন না বাইন কে বুঝে বত্ত হয়ে যাইব হালোগাড়ত তম ঠিক তাই এত লাই রিচার্জ করি রাতে গভীরতাত গেলি
আরো দেলাম হয় না কলক্সিবল গেট যেতে বাঁধি ফেলাই করে হল লাগান দিন হান্নান লাগাইল মানুষ নাই জন নাই বাতি নিবেইয়ে উদ্দিসাত নাই এটা গুনগুন গুনগুন ঝুমঝুম ঝুমঝুম আওয়াজিব হতো নেই তো হইতে পারিবেন বান্দার শরীর বোর রাতিয়ে গভীরতা দেবেন দে এন্দি দামা কান এন্দি লোয়ার টুরা কান এন্দি সিউল ভরা আয়ের আড্ডি সাপ করেন যারা কারা তোর লই উনি কেলে নমাতের গুতগুতি নগুজুন আতিককে হতা হইলে হইতে পারিবেন তুই মজা বুঝিবেন হত দানা হতেছে আল্লাহর ওয়াস্তে বাব্বাই হল বান্দার শরীফ মাইজ বান্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা হইমা আসা আসা আর হকন্ডা ওয়াজ করে বলছে আরো বাদুর ভাই নড়তে দেখুন না দেশাল্লা দিন নারদ টানিয়ে ফেললি অন্য বিকুল যেতে কল একদিন মাইজ বান্দারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলির সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলির সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও ফজলুর রহমান মদিনার গোলামি